এখনকার পঞ্জিকা অনুসারে বছরের প্রথম মাস শুরু হয় পয়লা বৈশাখ থেকে। কি গো, ঠিক তো? বছরের প্রথম মাস পয়লা বৈশাখ থেকে শুরু হয়, প্রথম বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয়। কিন্তু তখনকার পঞ্জিকা অনুসারে বছরের প্রথম মাস শুরু হতো বা প্রথম বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। যার জন্য বলছে অগ্র মানে সবার ওপরে, অগ্রযুক্ত হায়ন, বছরের প্রথম মাস অগ্রহায়ণ। যার জন্য আগেকার দিনে, আগেকার যুগে বছর শুরু হতো এই অগ্রহায়ণ মাস থেকে। কেন? অগ্রহায়ণ মাসের তো অনেক মাহাত্ম্য আছে, আপনারা জানেন। শুধু কার্তিক মাস কেন, অগ্রহায়ণ মাসেও কিন্তু বিশেষ বিশেষ মাহাত্ম্য আছে, যেটা হয়তো বড় বড় শহরে অনেকের হয়তো প্রচলিত নেই বা জানা নেই। কিন্তু আমাদের গ্রাম বাংলায় খুব প্রচলিত অনুষ্ঠান বা আমাদের গ্রাম বাংলায় খুব প্রচলিত পূজা হচ্ছে নবান্ন উৎসব, হয় না মা? হরি বল। নবান্ন, নবান্ন মানে ওই নবান্ন নয়, কিন্তু নবান্ন উৎসব। নবান্ন কেন বলছে? নবান্ন, নবযুক্ত অন্ন মানে নতুন ধান। এই অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়, নতুন ধান কেটে সেই প্রথম অন্ন মা অন্নপূর্ণাকে নিবেদন করা হয়। তারপর কিন্তু আমরা প্রসাদ পাই। কেন এই মা অন্নপূর্ণার পূজা নবান্ন উৎসবে কেন করা হয় জানেন? প্রসঙ্গটা এলো তখন বলি। একবার মহাদেব এবং মা পার্বতীর মধ্যে কোনো কিছু বিষয়টা একটা নিয়ে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে। কি গো মা, বাড়িতে ঝগড়া হয়? হয়তো ও সব ঘরে হয়, কিছু করার নেই, তাই না? ঝগড়াঝাটি হবে, কিছু করার নেই। তাহলে চিন্তা করুন, মহাদেব মানে ভোলানাথ আর মা পার্বতীর মধ্যে একবার বিবাদ, একটা ছোট্ট ঝগড়া হয়েছে। এখন আমরা ঝগড়া হলে কি করব? সব কিছু গুটি পাটি নিয়ে বাপের বাড়ি চলে যাব। কি গো, যাবো না? আমি চললাম, তুমি থাকো। তো মা দুর্গাও তেমন, যখন ঝগড়া করছে মা দুর্গা সব কিছু গুটিয়ে নিয়ে বাপের বাড়ি তো গেল না, চলে গেল কাশীতে, কাশীধামে গিয়ে সেখানে বসে রইলেন। মা পার্বতীর আরেক নাম হচ্ছে অন্নপূর্ণা, যিনি সবাইকে অন্ন দান করেন। সেই অন্নপূর্ণা যদি চলে যায়, ও মা আমরা আর খেতে পাবো গো? মা অন্নপূর্ণা কাশীধামে চলে যাওয়ার পর গোটা জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে দুর্ভিক্ষ, অভাব, কেউ খেতে পাচ্ছে না। কেন? ফসল ফলছে না, চাষিরা না খেয়ে মরে যাচ্ছে, কারণ স্বয়ং অন্নপূর্ণাই তো চলে গেল। দেবরাজ ইন্দ্র বললেন, মহাদেব এখন উপায় কি হবে? এ জগতে যে অভাব হয়ে এলো, দুর্ভিক্ষ হয়ে গেল, উপায় একটাই আছে। কি উপায় জানো? মা দুর্গা, মা পার্বতী তো এখন কাশীধামে আছে। এই মুহূর্তে ভোলানাথ, তুমি যদি ওই কাশীধামে গিয়ে ভিখারি সেজে মা অন্নপূর্ণার কাছে যদি ভিক্ষা চাইতে পারো, আর মা যদি এক মুষ্ঠ অন্ন ভিক্ষা দিয়ে দেয়, তাহলে জগতের যত অভাব আছে সব দূরীভূত হয়ে যাবে। তো স্বয়ং ভোলানাথ একটা ভিখারি সেজে, কাঙাল সেজে, একটা হাতে বাটি নিয়ে ওই কাশীধামে গিয়ে মা অন্নপূর্ণার কাছে এভাবে বাটি পেতে ভিক্ষা চেয়েছিল, মা আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু অন্ন দাও। এখনো কাশীধামে অন্নপূর্ণা মন্দির আছে, বিশাল বড় ভান্ডার আছে। প্রত্যেক দিন গরিব মানুষকে সেবা করানো হয়, দান করানো হয়। তার প্রমাণ দেখবেন, অন্নপূর্ণা পূজা যখন হয়, মা অন্নপূর্ণা দেখবেন অন্ন দেয়, মূর্তি দেখেছেন? আর ভোলানাথ দেখবেন এরকম বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো যখন ভোলানাথ এরকম করে বাটি হাতে নিয়ে হাত পেতেছে, মা অন্ন দাও, মা অন্নপূর্ণা চিনতে পারিনি যে তার স্বামী, ভাবছে কোনো ভিখারি রূপে এক মুষ্ঠ নতুন অন্ন দান করেছিল। সেই দিন থেকে করা হয় অন্নপূর্ণা পূজা, যাকে আমরা বলি নবান্ন উৎসব। আর এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলা হয়। এই অগ্রহায়ণ মাসে এক মাস ধরে যদি প্রতি বৃহস্পতিবার বা প্রত্যেক দিন তো সবার দ্বারা সম্ভব হয় না, যখন পুজো পাঠ করবেন প্রতি বৃহস্পতিবার যদি পারেন তো গুড়ের পায়েস নিবেদন করবেন ভগবানকে। গুড়ের পায়েস, গুড় দিয়ে যদি পায়েস রন্ধন করে ভগবানকে যদি ভোগ দেন একটা তুলসী পত্র দিয়ে, আপনার যা মনোবাসনা আছে ভগবান তাই পূর্ণ করে দেয়। শুধু তাই নয়, এই অগ্রহায়ণ মাস এমন একটা ধর্মের মাস, একটা মন্ত্র আছে ক্লিম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র যদি কেউ 108 বার জপ করতে পারে এই অগ্রহায়ণ মাসে, মা যে দম্পতির সন্তান নেই
মানে যে মায়েদের সন্তান হচ্ছে না, এই মন্ত্র 108 বার জপ করলে ভগবানের কৃপায় তার সন্তান লাভ হবে, তার সঙ্গে বিষয়ক সুখও লাভ হবে, মানে ধন সমৃদ্ধি হবে। যার জন্য অগ্রহায়ণ মাস আমাদের কাছে খুব পুণ্যের মাস। আমাদের তো 12 মাসে 13 পার্বণ আছে, শুধু কার্তিক মাস কেন, প্রতি মাসেই পুজো পাঠ আছে, যেগুলো করলে সংসারের মঙ্গল হয়। তো যাই হোক, সেই প্রেমের ঠাকুর কৃষ্ণ যিনি কলিযুগে গৌর হয়ে এলেন, সে শ্রী গৌরাঙ্গ শ্রীধাম নবদ্বীপের মাটিতে হরিনাম প্রেম বিলিয়ে দিলেন। হরিনামের প্রেমে মাতোয়ারা হয়ে আছে। এবার হরিনাম মহাপ্রভু গাইছেন কি করে না, ধুলাই গড়াগড়ি দিয়ে মহাপ্রভু নাম গাইছে। এবার একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, মা আমরা সামান্য একটা নরকের কীট, আমাদের কোনো দাম নেই বাবা, কোনো মূল্য নেই, সামান্য জগতের নরকের পোকা, সাধারণ মানুষ হয়ে আমরা ধুলাই গড়াগড়ি দিতে পারি না, তাহলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? কি এমন আছে সেই ধুলার মধ্যে যে ধুলা মাখার জন্য ভগবান গড়াগড়ি দেয়? যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান, যে ভগবানের কোনো কিছুর অভাব নেই বাবা, যিনি সকল জীবকে পালন করছেন, উদ্ধার করছেন, সেই ভগবান কিসের অভাবে, কি লাগিয়া, কিসের লাগি ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দেয়? একটাই কারণ, কি কারণ জানেন? আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে। ভগবান ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে। ভগবানের বহুদিনের বাসনা, যদি কোনোদিনও কোনো ভক্তের চরণ দুটো একবার জড়িয়ে ধরতে পেত, ভগবানের বাসনাটা পূর্ণ করেছিল বাবা। কোন দিন জানেন? দাপর যুগে যখন মহাভারত হয়েছিল, মহাভারতে পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে যিনি বড় ভাই, নাম ছিল কি? যুধিষ্ঠির, তাই না মা? যুধিষ্ঠির খুব সত্যবাদী ছিল এবং ধর্মপরায়ণ ছিল বলে সবাই তাকে বলতো ধর্মরাজ যুধিষ্ঠির, মানে সে খুব ধর্মের জোর ছিল তার। সেই যুধিষ্ঠির যখন তার বাড়িতে একটা যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ, তাই তো বাবা? সেই যজ্ঞের সময় একজনকে এক একটা করে দায়িত্ব দিয়েছে। তো কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি আমার ঘরে এত বড় একটা যজ্ঞ করছি, এক একটা মানুষকে এক একটা কাজের দায়িত্ব দিলাম, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়ই, আমি এমন একটা কাজ করতে চাই যে কাজ আমি কোনো দিন, কোনো যুগে, কোনো জন্মেও কোনো ভক্তের ঘরে গিয়ে করিনি। কি কাজ জানো? যখন তোমার এই রাজস্বাহী যজ্ঞটা শুরু হবে না, এই যজ্ঞে যে দরজা আছে, ওই দরজাতে যত যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমি আমার হৃদয়ে মাঝে জড়িয়ে ধরব। যুধিষ্ঠির বলে উঠল, কৃষ্ণ তুমি তো ভগবান, তোমার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, ভগবান হয়ে কি আর মানুষের পায়ে ধরে? আমরা সাধারণ মানুষ, আমরা ভগবানের পায়ে ধরবো, তুমি ভগবান হয়ে কেন সবার পায়ে ধরবে? ভগবান তখন বললেন, সখা তুমি বোধহয় জানো না গো, শাস্ত্রে বলেছে অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা। যাদের ভাগ্য ভালো হয় বাবা, যাদের কর্মের জোর থাকে, যাদের সৌভাগ্য থাকে, একমাত্র তাদের ঘরেই বৈষ্ণবের পায়ের ধুলো পড়ে। তোমার ঘরে বৈষ্ণবের চরণ ধুলো পড়বে, এ তো তোমার সৌভাগ্যের কথা। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরে ভক্তরা প্রত্যেক দিন আমার চরণে জড়িয়ে ধরে, কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারি না।
তাই আমার বহুদিনের ইচ্ছা তোমার এই যজ্ঞে পূরণ করব। যজ্ঞে যারা যারা এসে ভেতরে আসবে আমি দরজাতে দাঁড়াবো আর ভগবান হয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো নিজের হাতে ধৌত করে দেব। শুধু তাই নয়, যজ্ঞ যখন হয়ে যাবে, প্রত্যেকটা ভক্তের যখন নরনারায়ণের সেবা হবে, মহা মহোৎসব হবে, সেই সেবার সময় এক একটা ভক্তের এঁঠো পাতা আমি ভগবান হয়ে নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? তুমি ভুলে যেও না এটা রাজা জমিদারের বাড়ি, এখানে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক আছে, তুমি কেন এঁঠো পাতা তুলবে? আলাদা করে তো কাজের লোক থাকে যে বাড়তি কাজগুলো করবে, তুমি ভগবান হয়ে লোকের এঁঠো পাতা তুলতে যাবে কেন? এরকম নিজ কাজ তুমি করবে কেন? ভগবান তখন মৃদু হেসে বললেন, সখা গো, তুমি বোধহয় জানো না ভক্তের এঁঠো পাতা তুললে যে কি ধর্ম হয়, তুমি জানলে কথাটা বলতে না। পৃথিবীতে সবার মন সমান থাকে না মা। কেন বললাম জানেন? অনেকে দেখবেন শাক অন্ন দেয়, কিন্তু এত ভক্তি ভরে দেয় যেন মনে হয় অমৃত সেবা করছে। আবার অনেকে রাজভোগ রন্ধন করে দেয়, 36 ব্যঞ্জন রন্ধন করে দেয়, কিন্তু বাবা খেতে দিতে হয় দেব, লোকের এঁঠো পাতা তুলব না। এমনও মানুষ আছে। কিন্তু মনে রাখবেন, ভক্তদেরকে সেবা করিয়ে যদি এঁঠো পাতা তুলতেই না পারলাম, তাহলে কিসের ধর্ম করলাম? সেবা তো পরম ধর্ম, তার থেকে আরো বেশি ধর্ম তার এঁঠোটা নিজের হাতে তুলে পরিষ্কার করা। তাতে সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায়। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি যে বলছো যে ভক্তের এঁঠো পাতা তুললে পাপ ক্ষয় হয়, তার মানে তুমিও পাপ করেছো কি বাবা? ঠিক তো? কথাটা তো তাই হচ্ছে। তুমি লোকের এঁঠো তুলতে যাচ্ছ, পাপ ক্ষয় হচ্ছে, তার মানে তুমি পাপ করেছিলে? বলে হ্যাঁ করেছি। আমি ভগবান হলে কি হবে? আমি পাপ করেছি। আর কোন দিন পাপ করেছি জানো? আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রাবণকে বধ করেছিলাম। আর রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, ব্রহ্ম হত্যা মহাপাপ। আমি না হয় লোকের বিচার করে বেলাই, তাই বলে আমি ভগবান বলে কি আমার বিচার হবে না? পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি ভগবান হলেও নিজের পাপের শাস্তি আমি নিজেকেই দেব। তাহলে আমি ব্রাহ্মণকে বধ করেছি, রাবণকে বধ করেছি, মানে ব্রহ্ম হত্যা, সেই পাপ এখনো আমার মাথায় আছে। আবার আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন আমি আমার হাত দিয়ে একটা নারীকে বধ করেছিলাম, যার নাম ছিল পুতনা রাক্ষসী। ও মা, তাহলে নারী হত্যা তো মহাপাপ। শুনেছি নারী হত্যা করলে তার নরকেও ঠাঁই হয় না। তাহলে ভগবান চিন্তা করছে যে আমার পাপের বিচার কে করবে? তাহলে আমাকেই করতে হবে। তাহলে আমি নিজেই পাপ করেছি, আমি নিজেই পাপগুলো ক্ষয় করব। তাই শুরু হয়ে গেল যজ্ঞ। ভগবান কিন্তু দরজায় বসে আছে, একেবারে হাঁটু গেঁদে বসে আছে। যারা ভেতরে আসছে তাদেরই চরণ দুটো জড়িয়ে ধরছে। আহা, কি দৃশ্য বাবা! এবার সবার পেছনে আসছে কে জানেন? স্বর্গ, মর্ত্য, পাতাল। আমাদের ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার নাম কি? বাহ, ভোলানাথ মহেশ্বর, দেবাদিদেব ভোলানাথ। তার মতো বড় যোগী নাই, তার মতো বড় বৈষ্ণব নাই। অনেকে বলে, মাগো তুমি যে বলছো যে ভোলানাথ পরম বৈষ্ণব, তিনি যদি বৈষ্ণবী হবেন, তা বৈষ্ণব যদি এত বড় বৈষ্ণব, তাহলে শিবের গলায় তুলসীর মালা নেই কেন? বাবা আছে, শিবের গলায় তুলসীর মালা দেখেছেন? তারপর দেখবেন মহাদেবের কপালে কিন্তু তিলক নেই। তাহলে কেমন বৈষ্ণব যে মালা তিলক করে না? আমরা মালা তিলক করে সারা জীবন কীর্তন করে বৈষ্ণব হতে পারলাম না, ভক্ত হতে পারলাম না, আর তিনি মালা তিলক না করেই বৈষ্ণব হয়ে গেলেন। কেন, কি করে হলো? একটাই কারণ। মহাদেব বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব, আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ। বাবা, আমরা শুধু বাইরেরটা সাজিয়ে এসেছি, ভেতরে নোংরা আছে, ময়লাটা পরিষ্কার করতে পারলাম না, শুধু বাইরেই মালা তিলক করেছি। আর ভোলানাথ, তার বাইরে কোনো মালা তিলক নেই, বাইরে কোনো সাজসজ্জা নেই, কিন্তু তার অন্তরে একজন বসে আছে, সে সবসময় কৃষ্ণ 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 বলে। তার মতো বড় যোগী কেউ নাই। তো মহাদেব যখন পার্বতীকে নিয়ে ওই রাজশাহী যজ্ঞে আসছেন মহাভারতে,
আশা মাত্র চিন্তা করলেন সর্বনাশ, যে ভগবানের পায়ের তলে আমরা পড়ে থাকি সেই ভগবান আবার প্রত্যেকটা ভক্তের চরণে ধরছে। বাবা আমি যদি এগিয়ে যাই তাহলে আমারও তো চরণে ধরবে, আর সে তো আমার থেকে ওপরওয়ালা। মনে রাখবেন, শিবকে সবাই বাবা বলে, কিন্তু বাবারও বাবা আছে, বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের বাবাকে, শিবের বাবাই হচ্ছে স্বয়ং নারায়ণ, শিবের গুরু তিনি। তাহলে গুরু যদি শিষ্যের পায়ে ধরে, কি গো মা, পাপ হবে না পুণ্য হবে? পাপ হবে। তাহলে যদি ভগবান আমার পায়ে ধরে নেয় তাহলে তো আমার পাপ হবে, আমি যাব না। পার্বতী বলছে কি হলো, সবাই চলে গেল, তুমি যাবে না? ভোলানাথ বলছে দেখো পার্বতী, তোমার যদি এত পাদ হওয়ার শখ থাকে তাহলে তুমি যাও, আমি যাব না। নারী জাতি এত কি আর 7-5 বোঝে নাকি? মা পার্বতী ভেতরে চলে গেল, আর ভোলানাথ চিন্তা করছে বাবা এমন কিছু করতে হবে যে আমি চলে যাব অথচ ভগবান যেন আমাকে চিনতে না পারে। সঙ্গে সঙ্গে একটা কুকুর হয়ে গেল, ভোলানাথ একটা কুকুর হয়ে গেল। চিন্তা করছে ভালোই হলো, কুকুর হয়ে গেলাম, আর কেউ চিনতে পারবে না, ঠিক আমি ফাঁক দিয়ে পেরিয়ে যাব। কিন্তু মনে রাখবেন, এ জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান মনে মনে হাসছেন, ভোলা তুমি আর কত চালাক, তুমি বোধহয় জানো না তোমার থেকে আমি আবার আরো বেশি চালাক। জগৎটা রচনা করছি, জগৎটা চালাচ্ছি আমি। ভালোই হলো, আগে 2টো চরণ ছিল, এখন কুকুর হয়েছে মানে 4টে হয়েছে। কি গো, ঠিক তো? আমার তো পরম সৌভাগ্য, আরো 2টো বেড়ে গেল মানে আমারও ভাগ্য আরো ভালো হয়েছে। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভগবান তো কম চালাক নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে, মানে জানে তো যে ওর রাস্তা খুঁজে না পেয়েই আমার পায়ের ভাঁক দিয়েই পেরোবে। আর যখন ভোলানাথ চিন্তা করছে যে এত এত ভক্ত, আমি পার হব কোন দিকে, মানে রাস্তা নেই, একটা কুকুরটা যে পেরিয়ে যাবে তারও রাস্তা নেই, তাহলে যাব কোন দিকে? চিন্তা করছে ভগবান দাঁড়িয়ে আছে, ওই ভগবানের পায়ের ফাঁক দিয়েই পেরিয়ে যাব, দেখি ভগবান আমাকে চিনতে পারে কিনা। যেই না কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়েছে, ওখানে ভগবান পা দুটোকে এক জায়গায় করেছে। আর যেই না পা দুটোকে এক জায়গায় করে দিল, মাঝখানে কে আটকে গেল? ভোলানাথ, মানে কুকুর হয়ে এসেছে। তো ভোলানাথ বলছে প্রভু তুমি আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু চেষ্টা করেছি আড়াল দিয়ে যাব, কিন্তু তোমার কাছে আড়ালে থাকতে পারলাম না, তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বলছে ভোলা, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। মনে রাখবেন, এ জগতে কেউ যদি একবার হরি নাম আশ্রয় করে, আপনি হরি নাম ছাড়লে কি হবে? হরি আপনাকে ছাড়বে। তাহলে পেয়েছি যখন, তখন তো ছাড়ার জন্য ধরি নাই। বলি দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, নিতাই গৌর হরি চরণ চরণী বাড়া তো ভালোবাসি ভোলা দাও দাও চরণ বাড়ায় দাও, আমি ভক্ত বাড়া ভক্ত বাড়া ভালো বাসি, দাও দাও চরণ বাড়া ভোলানাথ তখন বলছে প্রভু একটু টোনটা বাড়াবেন, এটা টোনটা বাড়াবেন। ভোলানাথ বলছে প্রভু তুমি আমার চরণে ধরে আমাকে তো অপরাধী করলে, কাজটা তুমি ভালো করলে না, সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে গেলাম। তবে তোমার এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? কোন দিন? এ যুগে তো শোধ করতে পারলাম না, যেদিন তুমি নবদ্বীপে নদিয়ায় গৌর হয়ে যাবে।
যেদিন তুমি কলিযুগে শ্রী গৌরাঙ্গ হয়ে জন্ম নেবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। সেদিন আমার বয়স কিন্তু তোমার থেকেও বেশি হবে। মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছরের বড়। 52 বছরের বড়, মানে ভোলানাথ আগে এসেছিল অদ্বৈত হয়ে, তারপর 52 বছর পর মহাপ্রভু এসেছে নবদ্বীপে। তো 52 বছরের বড় হলেও আমি বড় হয়ে তোমার পায়ে ধরে আজকের ঋণ কলিযুগে গিয়ে শোধ করব। তাহলে কলিযুগে শিব ঠাকুর এসেছিল কোন রূপে? অদ্বৈত আচার্য রূপে। আর কৃষ্ণ এসেছে শ্রী গৌরাঙ্গ রূপে। তাই পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু নামে প্রেমে বিভোর হয়ে আছে। শোভাটি কেমন হয়েছে মা? তোরা দেখবি যদি আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে, জোর করে একসঙ্গে উলুধ্বনি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে দেখি, দুটি বাহু তুলুন সবাই। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচ্চ মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আসলে আসলে আমরা কলিযুগের ভক্ত, তো ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি বাবা ঠিক বলছি তো? মানে করতালি দেয় কিন্তু সাউন্ডটা সেরকম হয় না। এই ধরুন, তবু আপনারা দিচ্ছেন মা, দু এক জায়গা আছে, মানে দু এক আসরে আছে 10 বার করে বলবো তবে একবার করতালি দেয়, 10 বার করে বলি তবে একবার উলুধ্বনি দেয়। আবার যদিও করতালি দেয়, আমি বলি ও মা একটু করতালি দিন, করতালি দিয়ে তো নাম গাইতে হয়। তা বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? আবার যদিও দেয়, কি করে দেয় জানেন? আচ্ছা আপনারাই বলুন, এরকম করে দিলে ভালো লাগে? হ্যাঁ, আশেপাশের গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ভগবানের জন্য আবার লজ্জা, দেখেছেন? এইখানে হাত তুলতে লজ্জা লাগে বাবা। কিন্তু এমন এক সময় আছে দেখবেন রাস্তায় রাস্তায় প্রখর রৌদ্রের তাপে হেঁটে হেঁটে খালি পায়ে হাঁটি আর হাত তুলে বেড়ায়। দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে। কি দিতে হবে? ভোট। তখন কষ্ট হয় না? তখন হয় না। হরি বলা ভগবানের বেলায় কষ্ট, তার জন্য যদি এত কষ্ট করতে পারি তাহলে তিনি তো আমাদেরকে সব দিয়েছেন, তার জন্য আরো বেশি কষ্ট করা উচিত। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচ্চ মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গৌরা, সে যে ভক্ত মনোচিত চোদা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর সিগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচ্চ মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে ও যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় স্বচ্ছ মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি হরি নাম গাইছেন। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই মহাপ্রভু নামও বিলিয়ে দিচ্ছেন আর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ভক্ত মোর এ জগতে হরি ছাড়া তোমাদের আর কেহ নাই। বলি তোমাদেরও লাগি আমি আমি হলাম অবতার তোমাদেরও লাগি আমি ও গো কলির জীব তোমাদের লাগে আমার এ হেন অবতার তোমাদেরও লাগিয়া আমি হলামি অবতার ওগো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার বলো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার আমাদের হরি ছাড়া আর কেহ না আমাদের হরি ছাড়া আর কেউ নাই হরি ছাড়া আর কেহ না সবাই হরি 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 বলো হরি ছাড়া আর কেহ না মুখে হরি 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 বলো হরি ছাড়া আর কেউ নাই আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার বলো হরি ছাড়া তোমাদের কে আছে আবার পাশ থেকে মহাজন কলম দিলেন, ভগতি বিনোদ প্রভু চরণে ধরিয়া চরণে ধরিয়া ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগি হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া হরি বল হরি বল। আসুন এতক্ষণ গৌর হরির কথা শুনছিলাম, বিষয়ে যাই। আগেই বলেছি ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা আমরা আস্বাদন করব। তো আপনাদের অতি পরিচিত তার কথা কে না জানে, সেই ভক্ত জয়দেব, সেই ভক্ত জয়দেবের বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। আমাদের শুনতে যত সহজ মনে হচ্ছে, তার জীবনীটা অত সহজ নয়, তার থেকে আরো কষ্টে ছিল। জীবনে অনেক কষ্ট পেয়ে তবে সে ভক্ত হয়েছে, কবি হয়েছে, লেখক হয়েছেন, এমনি নয়। তো ভক্ত জয়দেবের পিতার নাম ছিল বাবা ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণ ছিলেন, আর মায়ের নাম ছিল বামা দেবী। ওই বীরভূম জেলায় অজয় নদীর তীরে একটা ছোট্ট কুটিরে, একটা ছোট্ট ঝুপড়িতে তারা বাস করতেন। একটা ছোট্ট কুঁড়ে ঘর, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়েই পড়ে থাকে। অভাবের সংসার। আর কেন হবে না মা? দেখবেন এ জগতে যারা ভালো মানুষ তাদের কপালে কষ্ট বেশি, তাই না? সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি।
আপনি সারা জীবন লোকের ভালো করে গেলেন, কারোর ক্ষতি করেননি, লোকের উপকার করেছেন, ভালো করেছেন, সবাইকে ভালোবেসেছেন, কিন্তু দেখবেন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। কষ্ট বেশি কেন? ভগবান নিজের মুখেই তো বলেছে, বাবা এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখেছেন মা? তাহলে হরি নাম করার পরিণতি দেখেছেন বাবা? যে হরি হরি করবে, ভগবান বলছে আমার কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও যদি শান্তি না হয়, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাজ, তারপর হই আমি তার দাসের কোনো দাস। তাকে পেতে গেলে পথের ভিখারি না হলে পাওয়া যায় না, তার প্রমাণ আছে রামায়ণে। একটা উদাহরণ দিয়ে যায়, প্রসঙ্গ যখন এলো, রামায়ণে এক ভক্ত ছিল, কিন্তু জাতিতে ছিল নিচু জাতি, যার জন্য কেউ তাকে ভালোবাসতো না। একটা চণ্ডালের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। তার ভক্তি বাবা, তার ভক্তির কথা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাব, এত ভক্তি তার। সে কিন্তু খুব ছোটবেলা থেকেই অনাথ, মানে মা বাবাকে হারিয়েছিল। একটা বনের ভেতরে থাকতো, বনটার নাম ছিল পঞ্চবটির বন। বনে বনে ঘুরতো আর কেঁদে কেঁদে বলতো, প্রভু শুনেছি এ জগতে যার কেহ নাই, তার ভগবান আছে। আমি তো অনাথ, আমার তো কেউ নেই। কিন্তু কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। জীবনে যতদিন বেঁচে থাকবো, এই মায়ার সংসারকে নয়, ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসবো। আমাদের মনে প্রাণে ধৈর্য থাকে না। সে শবরীর ধৈর্য দেখুন বাবা, মাত্র ছোটবেলা থেকেই ভগবানের জন্য রাম 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 করে যাচ্ছে। রামায়ণের কথা, তাই রাম অবতার হয়েছিল। সেজন্য সে রাম রাম করতে করতে সারা জীবন কাটিয়ে দিল। এত বয়স হয়ে গেল, আর ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না, মানে বয়স হয়েছে তো। এবারে একটা লাঠি ধরে যায়। আমরা এ জগতে কেউ কারোর জন্য এতদিন অপেক্ষা করব না, কিন্তু দেখুন ভক্ত ভগবানের জন্য কতটা অপেক্ষা করতে পারে। যখন বয়স হয়ে গেল, লাঠি হাতে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন বাবা, লাঠি কিন্তু আমাদেরকেও একদিন ধরতে হবে। রাস্তাতে যখন কোনো বয়স্ক মানুষ খুব কষ্ট করে হেঁটে যায় লাঠিটা নিয়ে, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, আমরা ঠাট্টা করে বলি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে, দেখ। ভুলে গেলে হবে না, ওই রকম লাঠি আমাকেও ধরতে হবে, আর ওই রকম বয়স আমারও হবে। আমিও সারা জীবন এরকম থাকবো না। সেই জন্য তো বলছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো। সেই পঞ্চবটির বনে শবরী একটা ছোট্ট কুঁড়ে ঘরে অপেক্ষা করছে, আর কাঁদতে কাঁদতে বলল, প্রভু এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হবে, তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তাহলে কি এজন্যে তোমার সঙ্গে দেখা হবে না? তুমি কি আসবে না প্রভু? ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না, এক হলো অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। অপেক্ষা করেই গেল। এবার যখন শবরী বসে আছে বাবা, ওদিকে রাম লক্ষণ চিন্তা করছে, এত ভক্তি ভরে যদি ভক্ত ডাকে আর